দর্শক, যেমনটা বলছিলাম যে এখানে নানা রকমের মানুষ পাওয়া যায়, নানান রকমের সাধারণ মানুষ আসছে এবং দেখছে। এখানকার সে চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তারা মূলত ফজর নামাজের পরপরই এই জায়গায় আসে এবং দেখার চেষ্টা করছে যে কি ঘটছে। এবং যেই বিষয়টি আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যে মধ্যরাতের যেই তাণ্ডব, মধ্যরাতের যেই যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ধানমন্ডি 32 সেই বাড়িটি নিয়ে মূলত নানান রকমের জল্পনা কল্পনার কথা রয়েছিল এবং সেই জায়গা থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যেমনটা দেখছেন যে এখানে দেয়ালগুলোর যে ভাঙা অংশ বিশেষ, সেই দেয়ালগুলোর উপরে যে গ্রাফিতি করানোর চেষ্টা হচ্ছে এবং পুরো বিষয়টিকে যদি আপনাদেরকে আবারও একটু সহজতর করে বলার চেষ্টা করি, যে যেমনটা জানেন যে 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকেই তাদের যেই জায়গাগুলো রয়েছিল, যে চিহ্নিত জায়গাগুলো রয়েছিল, সেই জায়গায় সেই জায়গা থেকে আপনাদেরকে যা পুরোপুরি তেমনই চিত্র দেখাচ্ছিলাম সকাল থেকে, মধ্যরাত থেকে। এবং এখন মূলত যেমনটা জানেন যে রাজধানীর এই জায়গা থেকে নানা রকমের আবেগ এবং ক্ষোভের জায়গা ছিল এই বাড়িটি, এবং সেই বাড়িটিকে অবশেষে মূলত বুলডোজার দিয়ে এবং বেকু দিয়ে এক প্রকার মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এবং এখন সেই জায়গায় অনেকেই আগুন জ্বালাচ্ছে, অনেকে সেই বাড়ির রডটি টেনে নিয়ে যাচ্ছে এবং যে যার মতো পারছে সেটা নিয়ে কাজ করছে। এবং সেই বাড়িটি নিয়ে ক্ষোভের জায়গা পরিণত হয়েছিল। এখন সেই জায়গা থেকে আপনাদেরকে তার আশপাশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম এবং মধ্যরাতের পরে ভোরের আলো ফোটার সাথে সাথে সেই চিত্র ততটাই বদলাচ্ছে এবং ততটাই আপনাদের যদি একটু ভিতরটা গল্পটা দেখানোর চেষ্টা করি, যে পুরো বাড়িটিকে ভিতর এবং বাহিরের অংশ বিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখনও আগুন প্রায় জ্বলছে এবং যেখানে মূলত কিছু আসবাবপত্র মতো রিক্সা দিয়ে অনেকে যে লোহার অংশ বিশেষ সেগুলো নিয়ে যাচ্ছে এবং এইভাবেই মূলত এখনও সেই বিষয়টি নিয়ে কাজ করছে। এবং সেই চিত্রটি আপনাদের বলছিলাম, সেটাই মূলত এখন হচ্ছে যে সেই মেশিনারিজগুলো, সেই লোহার পাতগুলোকে মূলত খুলে নেওয়া হচ্ছে। আপনাদেরকে একটু ছাদ থেকে যদি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করি, যে ছাদ থেকে কেমন লাগছে সেই চিত্র এবং কেমন ছিল মধ্যরাতের সেই গল্পটি এবং সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম এবং সেই জন্য ছাদকে উপরে উঠে সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, ইতিমধ্যে যেই চিত্রটি আপনাদেরকে আমরা দেখানোর সুযোগ হয়েছে এবং দেখাচ্ছি, সেই চিত্রটি হলো ধানমন্ডির 32 সেই বাড়িটির উপর থেকে। সেই উপরের চিত্রটি দেখতে অনেকটাই এরকম এবং মূলত আর এক পা দিলেই আমরা ঠিক মাটির সেই ছাদ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এইরকমই একটি
চিত্র আপনারা উপর থেকে দেখতে পাবেন। এবং সেই জায়গা থেকে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 5 আগস্টের সামরিক সরকারের পতনের পর থেকে এই বাড়িতে এক দফা হামলা হওয়ার পরে গতকাল মধ্যরাতে এবং সন্ধ্যা থেকে জমায়েত হয়ে ছাত্র জনতা, এবং সেই জমায়েতের পর থেকেই এই চিত্র রূপ নেয় অন্য একটি মোড়ে। এখনও মূলত যে আগুনের তাপটি, সে আগুনের তাপটি এই বাসার ভিতর থেকে আসছে, এবং এখনও মূলত সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং অপর পাশের যে সুধাসদন বাড়িটি, সেই বাড়িটিও পুড়িয়ে দেওয়া হয়, এবং সেই বাড়িটিও মূলত ভেঙে দেওয়া হয়। এবং পুরো জায়গাটির সিনারিও যদি আপনাদের, বা পুরো জায়গার চিত্রটি যদি আপনাদের বলতে চাচ্ছিলাম, সেই চিত্রটি পুরোপুরি যেমন আনন্দ উৎসবে পরিণত হয়েছিল, তেমনি ক্ষোভের জায়গা থেকে যদি বলতে চাই, এই যে যেমনটা বললাম, যে এখান থেকে ঠিক চিত্রটি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এমন একটি চিত্র আপনারা দেখতে পাবেন। অংশটিকে একেবারে ধ্বংস স্তব্ধ হয়ে রয়েছে, এবং অন্যদিকে পুরে একাকার হয়েছে। এবং এখন শুধুমাত্র লোহার পাতগুলোকে খুলে যে যার মতো নিয়ে যাচ্ছে, এবং যেই মধ্যরাতে তাণ্ডব ছিল, সে তাণ্ডবের এখনকার চিত্র ছিল শুধুমাত্র আপনার যেমন এখানে একটি অহংকার পতনের মূল, অহংকার পতনের কারণ, এরকম নানান শব্দ দেয়ালগুলোতে লেখা রয়েছে, যেটা